আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, গুড মর্নিং। সুন্দর সকালের আবহাওয়া। আমরা ফজরের নামাজের পরে আবার আপনাদের সামনে লাইভে আসলাম আপনাদেরকে কিছু সিনারি দেখানোর জন্য। তো আমরা এখন যেখানে প্রবেশ করেছি এটা হলো পাঠান কবরস্থানের ভিতরে। কত সুন্দর দেখেন, আমাদের পূর্ব সাইডে বিশাল এরিয়া আছে কবরস্থানে। এখানে চন আছে, বিভিন্ন রকমের গাছগাছালি আছে যেগুলো দেখার মতো, যা দেখলে মনোমুগ্ধকর, মনে উৎফুল্লতা এসে যায়। সেরকম সিনারি আমাদের বাবা আছে। এই যে দেখেন আমাদের ছেলেরা সকালকার আবহাওয়া খাওয়ার জন্য গোরস্থানের ভিতরে আসে। প্রত্যেক দিনই আসি প্রায়। আমরা সকলেই এই মনোমুগ্ধকর পরিবেশে আমরা আসি, ভালো লাগে মনের থেকে। তাহলে দেখেন এই যে ঘরটা সকলেরই পরিচিত ঘর, জানেন এই ঘরটা কি, যেই ঘরটা দেখলে মনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। এই ঘরটা শুধুই নতুন কবর উপরে রাখা হয়। এই ঘর যার বুকের উপরে রাখা হবে, বুঝতে হবে এই দুনিয়াতে আর কোনো দিন আসতে পারবে না। তো যাই হোক, যেহেতু সকালবেলা অনেক সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, হৃদয় জুড়ানো পরিবেশ, আপনাদেরকে একটু কবরস্থান দেখাইলাম এই কারণে যে আল্লাহ নবী বলেছেন যে কবরের কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। তাহলে কবরের কথা স্মরণ করলে কী লাভ হবে? মৃত্যুর কথা স্মরণ হবে। আর মৃত্যুর কথা স্মরণ হলে কী হবে? আপনার দ্বারাই বেশি একটা খারাপ কাজ হবে না। তো যাই হোক, এই কবরের সম্বল আমরা এই দুনিয়া থেকে নিয়ে অন্ধকার কবরে যাওয়ার জন্য চেষ্টা করব। আমাদের এই যে দেখেন কিবার কবরস্থানে ওপাশে আছে সানবান্ধা পুকুর আছে, এ পাশে আবার অনেক কাছে জাহাজ টিবেল করে বলে। এখানে মানুষ মাইয়াকে কবরস্থ করার পরে এখানে হাত ধোয়। তার একটা জিনিস দেখাবো, আপনারা যারা উঁচু এলাকাতে বসবাস করেন তারা তো পানি দেখার জন্য হাহাকার হয়ে থাকে, কিন্তু আমরা ঘর থেকে বের হলেই আমাদের চোখের সামনে একদম সুন্দর বন্যার পানি ভেসে ওঠে। এই যে দেখেন নতুন বন্যার পানি আসছে। তো আমি আর স্যার এই পানি দেখার জন্য অনেক দূরে গিয়েছিলাম গতকালকে। তো যাই হোক, আপনাদেরকে দেখাইলাম। যারা পানি দেখেন নাই, উত্তর এলাকার মানুষ, উঁচু উঁচু এলাকার মানুষ, যেখানে পানি যায় না, বন্যার পানি যায় না, দেখেন ভালো করে দেখেন। যা দেখলে হৃদয়ের মধ্যে ভালো লাগবে, আমাদের সাথে ভালো লাগবে, কারণ হলো আমরা একদম বাস্তবে দেখতেছি আর আপনারা ভিডিওতে দেখতেছেন। তো দেখেন আমরা প্রত্যেক দিন ফজর নামাজের পর বিশাল একটা প্রত্যন্ত অঞ্চল, তো মাঠের ভিতর দিয়ে কাঁচা রাস্তা আছে। সেই রাস্তাগুলোতে একটু 5-10 মিনিট আমরা একটু ঘোরাফেরা করি, তারপরে ইনশাল্লাহ ক্লাসে বসি। ছেলেদেরকেও ঘোরাফেরা করানোর জন্য সুযোগ দেওয়া হয়, কারণ রাত্রি জেগে পড়ানো হয় যাতে তাদের ক্লান্তিটা দূর হয়ে যায়। আর দেখেন এই যে এটা আমাদের কবরস্থানের উত্তর গেট মোটামুটি 3টা আছে, যা দেখার মতো গেট। পূর্ব পাশে একটা আছে, উত্তর পাশে একটা আছে, আর দক্ষিণ পাশে একটা আছে। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা হয়তো এই ভিডিওটা অনেকেই দেখতে পারবেন, আর এই ভিডিওতে শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন, আপনাদের সহযোগিতা দরকার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।